পাবনার ঈশ্বরদীর মল্লিক পেপার মিলের কেমিক্যালযুক্ত পানিতে দূষিত হচ্ছে পদ্মা নদী। বিষাক্ত বর্জ্যে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বিলুপ্ত হচ্ছে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। হাফিজুর রহমানকে সাথে নিয়ে মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সোহাগ মল্লিক। ঈশ্বরদীর সিভিল হাট এলাকায় মল্লিক পেপার মিলের কারখানা। মিলটির বিষাক্ত বর্জ্য কোনো শোধন না করেই সরাসরি ফেলা হচ্ছে পদ্মা নদীতে। ইপিজেড এলাকার ময়লা পানিও পড়ছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি ও পরিবেশ। নদীতে মিলছে না মাছ। পানি ব্যবহারে চর্মরোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। পাকশি সারাঘাট এলাকার নদী পাড়ে সরকারি জমি লিজ নিয়ে বসবাস করছেন নদী ভাঙনের শিকার অসহায় মানুষেরা। এমন অস্বাস্থ্যকর পরিবেশে তারা আছেন স্বাস্থ্য ঝুঁকিতে। ভুক্তভোগীরা জানান, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলার পরেও কোনো কাজ হয়নি। এই পানি যাচ্ছে পদ্মা নদীতে, সেখানে দেখেন একটা আশঙ্কাজনক, সেখানে নদীর গর্ভে যে মাছগুলি থাকে, জলজ প্রাণীগুলি, তাদের কি অবস্থা খালি চোখে দেখলে বুঝতে পারতেন। এবং আশপাশের মানুষ ভাত খাওয়া বিপদ। প্রজেক্টের আবর্জনার পানির চুলকানিতে ওষুধ কিনতে কিনতে আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি। ভাত কিনবো আবার কোন সময়? কেমিক্যাল এগুলা তো মনে করেন বিষাক্ত পানি, যেখানে যায় সেখানে মনে করেন যে ক্ষতি ছাড়া কোনো হয়, ভালো কিছু হয় না। আমাদের ধরেন এগুলা একটু সুখ সুবিধা, বাঁচার রাস্তা করে দিতে হবে। আপনাদের প্রশাসনের দরকার আছে, এগুলা আমরা একটু বাঁচতে চাই। আর মল্লিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্রুতই বর্জ্য শোধনাগার তৈরি করা হবে। গাছের যেহেতু এটা আমাদের গাছের গাছ দিয়ে যেহেতু কাগজটা তৈরি, গাছটা পচে গেলে গাছের একটা প্রাকৃতিক একটা গন্ধ থাকবে। আপনি যতটুকু আছে, যদি কোনো গন্ধ থেকে থাকে, আমরা দেখি নাই এ পর্যন্ত কোনো গন্ধ আছে, তো যেহেতু আপনি বলতেছেন গন্ধ আছে, তো এটা আমরা দেখব এবং এটা গন্ধকে কিভাবে এটা নিরসন করা যায় সেটা আমি ব্যবস্থা করে দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে ভিজিট করব, পরিদর্শন করব, করে এই মল্লিক পেপার তাদের সাথে আমরা কথা বলবো, নিজস্ব ব্যবস্থাপনার জন্য তারা দ্রুত তৈরি করে, এবং ইপিজেডের সাথে আমরা কথা বলবো যাতে কোনোভাবে এই তাদের এই বজ্রগুলো নদীতে গিয়ে না দূষিত করে, এবং নদীর দূষণের ক্ষেত্রে আমরা যতটা ঠিক রাখা যায় আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করব। দ্রুত নদীর পরিবেশ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই যে পেপার মিলের বিষাক্ত বর্জ্যে নানা রোগ ছড়াচ্ছে, এলাকার লোকজন এই বিষয়ে কি বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সেই বিষয়টি আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। শুভ সকাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পাবনার ঈশ্বরদী উপজেলা, যেটা পাবনা সদর থেকে ২৩ কিলোমিটার, ওই ঘটনাস্থলে আরো প্রায় ৮-১০ কিলোমিটার যেতে পারে। সব মিলিয়ে পাবনা থেকে প্রায় ৩০ কিলোমিটার। সেই কথাটি প্রত্যক্ষ করি যে আমরা সারাঘাট অঞ্চলে আমরা এই বালুর মহল নিয়ে যে দ্বন্দ্ব হচ্ছিল, সেই নিউজ করতে গিয়ে আমরা সেই নদীর পাড়ের মানুষজনের এই অভিযোগের কথার সূত্র ধরে আমরা সেখানে আমরা অনুসন্ধানে নামি আর কি। আমরা অনুসন্ধানে নেমে যেটা পাই আমরা যে ইপিজেড এলাকার ঠিক পেছনে এবং ঠিক পদ্মা নদীর একদম লাগোয়া এই অঞ্চলে, যেটা হঠাৎ পাড়া, ক্যানেল পাড়া এবং এই যে সারাঘাট এই অঞ্চলের মানুষজনের ঠিক মাঝখান ক্যানেল পাড়াটা গেছে আর কি, যেটা বর্জ্য ইপিজেড সহ এই পেপার মিলের যে মল্লিক পেপার মিলের যেটা বর্জ্য আমরা পরিলক্ষিত করি, এবং সেখানে প্রচণ্ড দুর্গন্ধে মানুষজন কিন্তু থাকতে পারছে না। সেই অভিযোগগুলো আমরা পাই এবং অভিযোগের আলোকে আমরা সেইখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে যে মল্লিক পেপার মিল সেখানে যাই। সেখানে গিয়ে সরজমিন আমরা যেটা করি যে মল্লিক পেপার মিলের যে পেপার তৈরি করতে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, কেমিক্যালযুক্ত পানি সরাসরি গোপন ড্রেনের মাধ্যম দিয়ে মাটির নিচ দিয়ে সরাসরি এই ক্যানেলে, যে ক্যানেলের কথা আমরা বলছি, ক্যানেল পাড়া, সেই ক্যানেল দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই সাদা এবং কেমিক্যালযুক্ত বর্জ্য যেটা পানি মিশ্রিত হয়ে ক্যানেল দিয়ে সরাসরি পদ্মা নদীতে গিয়ে পড়ছে, এবং ওই অঞ্চলটাতে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধের কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা এখন ঠিক একটি শহরের
শহরের একটি জায়গাতে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং আমরা যেটা মনে করছি যে এই যে মল্লিক পেপার মিলের যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি আর কি, মল্লিক পেপার মিলের কর্তৃপক্ষ যেটা জানিয়েছে তাদের ইটিপি প্ল্যান, যেটা শোধনাগার, যেটা পানি শোধনাগার বা কেমিক্যাল যার যে বর্জ্য আছে সেই বর্জ্য শোধনাগার তাদের এখন স্থাপন করা হয়নি এবং তারা সেটি স্থাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন এত বছর পর। 2018 সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে 2025-এর শেষ দিকে চলে আসে। এখন পর্যন্ত তারা ইটিপি প্ল্যান করেনি। তারা যে কেমিক্যাল যুক্ত বা যে পদার্থ দিয়ে কাগজ তৈরি করছে সেই কাগজের যে সেইটা থেকে গন্ধ নাকি বের হচ্ছে। প্রশাসন, নতুন প্রশাসন ইউরোর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন আমি যেহেতু নতুন এখানে যোগদান করেছি সুতরাং আমি বিষয়টি খোঁজখবর দিয়ে প্রশাসনের যে পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটি আমরা করব। তবে স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে ওইখানকার জলবায়ু বা ওইখানকার যে প্রাকৃতিক পরিবেশ, নদীর যে পরিবেশ সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করছি আমাদের এই সংবাদ পরিবেশনের পরপর প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। স্থানীয় বাসিন্দারা বহুবার প্রশাসন। মোস্তাফিজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন।